নমস্কার শিক্ষার্থীরা, এই সেশনে আমরা জানব কিভাবে রেসিপ্রোকেটিং এবং রোটারি কম্প্রেসর ডিসম্যান্টল এবং অ্যাসেম্বল করতে হয়। এই অনুশীলনের শেষে তোমরা সক্ষম হবে খুলে ফেলার জন্য রেসিপ্রোকেটিং কম্প্রেসরের ডোমটি কেটে দিতে হবে। রেসিপ্রোকেটিং কম্প্রেসরটি খুলে ফেলে তার অংশগুলি চিহ্নিত করতে হবে। হারমেটিক রেসিপ্রোকেটিং কম্প্রেসরকে একটি সিকোয়েন্সিয়াল অর্ডার অ্যাসেম্বল করতে হবে। খুলে ফেলার জন্য রোটারি কম্প্রেসরের ডোমটি কেটে দিতে হবে। রোটারি কম্প্রেসর খুলে ফেলতে হবে এবং এর অংশগুলি চিহ্নিত করতে হবে। একটি সিকোয়েন্সিয়াল অর্ডারে রোটারি কম্প্রেসরকে অ্যাসেম্বল করতে হবে। রেসিপ্রোকেটিং এবং রোটারি কম্প্রেসরগুলি খুলে ফেলা এবং অ্যাসেম্বল করার জন্য প্রয়োজনীয় সামগ্রী, টুলস এবং ইকুইপমেন্টস। টুলস, ইকুইপমেন্টস অ্যান্ড কনজিউমেবলস: 100 mm বেঞ্চ ভাইস, 300 mm হ্যান্ড হ্যাকসঅ, 200 mm ফ্ল্যাট ফাইল, পাওয়ার হ্যান্ড কাটিং টুল, মার্কিং পাঞ্চ, বক্স স্প্যানার, 200 mm plier, mallet, oil can, AG4 cutting machine, 200 mm adjustable wrench, 250 mm screwdriver, hacksaw and hand grinder, 400 grams ball peen hammer, screwdriver set, measuring jar, ratchet wrench, 100 mm nose plier, metal tray 450 mm by 450 mm, spanner set। এখন আসুন আমরা হারমেটিক রেসিপ্রোকেটিং কম্প্রেসর ভেঙে ফেলার এবং একত্রিত করার প্রক্রিয়াটি দেখি। হারমেটিক রেসিপ্রোকেটিং কম্প্রেসর কাটা। একটি কাজের টেবিলে হারমেটিক রেসিপ্রোকেটিং কম্প্রেসর রাখুন। নিশ্চিত করুন যে একটি মসৃণ কাটা প্রক্রিয়ার জন্য সংকোচকারীটি সুবিধাজনক অবস্থান করছে। যে কোনো ধুলো, তেল বা জং অপসারণ করে কম্প্রেসরের উপরের পৃষ্ঠটি পরিষ্কার করুন। নিশ্চিত করুন যে কম্প্রেসর কাটার জন্য প্রয়োজনীয় সমস্ত কাটার সরঞ্জাম উপলব্ধ রয়েছে। কম্প্রেসরের নির্দিষ্ট এলাকা নির্দেশ করতে একটি চিহ্নিতকরণ সরঞ্জাম ব্যবহার করুন যেখানে কাটা হবে। কম্প্রেসরের উপরের পৃষ্ঠে নির্দিষ্ট কাটা এলাকাটি স্পষ্টভাবে চিহ্নিত করুন। ভেঙে ফেলার প্রক্রিয়া চলাকালীন যন্ত্রাংশ সংগ্রহের জন্য একটি ধাতব ট্রে রাখুন। কম্প্রেসর থেকে যে কোনো নিষ্কাশিত তেল সংগ্রহ এবং পরিমাপ করার জন্য একটি পরিমাপের জার প্রস্তুত রাখুন। কাজের টেবিলে নিরাপদে বেঞ্চ স্থাপন করুন। তার অ্যাডজাস্টেবল লিভার পরীক্ষা করে নিশ্চিত করুন যে বেঞ্চ ভাইস কার্যকরী। লিভারটি সামঞ্জস্য করে কম্প্রেসরটিকে বেঞ্চ ভাইসের মধ্যে নিরাপদে স্থাপন করুন। কম্প্রেসরের অবস্থান সামঞ্জস্য করুন এবং সর্বোত্তম কাটিং অ্যাক্সেস যোগ্যতার জন্য বেঞ্চ ভাইসে কম্প্রেসরটি ধরে রাখুন। কম্প্রেসর ডোমের উপর চিহ্নিত কাটিং এরিয়া খুঁজুন এবং চিহ্নিত করুন। কাটিং প্রক্রিয়া চলাকালীন সুরক্ষামূলক গ্লাভস এবং গগলস পরে নিরাপত্তাকে অগ্রাধিকার দিন। কম্প্রেসর ডোমে চিহ্নিত এলাকাটি সাবধানে কাটতে একটি হ্যাকস বা পাওয়ার কাটার ব্যবহার করুন। কম্প্রেসর ডোম সাবধানে খুলুন এবং অত্যাধিক গভীরতা ছাড়াই একটি পরিষ্কার এবং নিয়ন্ত্রিত বিচ্ছেদ নিশ্চিত করুন। কম্প্রেসর থেকে কাটা ডোমটি নিরাপদে সরিয়ে নির্দিষ্ট ট্রে এলাকায় আলাদা করে রাখুন। যে কোনো অবশিষ্ট তেল নিষ্কাশনের জন্য সংকোচকারীকে হেলান করুন। এটি পরিমাপের জারের মধ্যে সংগ্রহ করুন। ধারাবাহিকভাবে ঝুলন্ত স্প্রিংস থেকে বোল্টগুলি ট্রেতে রেখে আলগা করুন এবং সরিয়ে ফেলুন। ডোম সমাবেশ থেকে মোটর সহ ক্র্যাঙ্ক কেসটি আলতো করে আলাদা করুন এবং সরিয়ে ফেলুন। সমাবেশকে সুরক্ষিত করে 4টি বোল্ট আলগা করতে এবং সরাতে একটি রাচেট স্প্যানার ব্যবহার করুন এবং সেগুলিকে ট্রেতে রাখুন। এখন আসুন হারমেটিক রেসিপ্রোকেটিং কম্প্রেসরটি খুলে ফেলার প্রক্রিয়াটি শুরু করি। ডোমের উপর অবস্থিত টার্মিনাল থেকে স্ট্যাটার ইলেকট্রিক্যাল ক্লিপগুলি বিচ্ছিন্ন করুন। সাবধানে হাউজিং থেকে স্ট্যাটারটি সরিয়ে ফেলুন। ডোমের ভিতরে অবস্থিত ডিসচার্জ সংযোগটি কেটে ফেলুন।
সাসপেনশন স্প্রিংসগুলি ছেড়ে দিন এবং আনলক করুন। সম্পূর্ণ সমাবেশ ইউনিটটিকে তার অবস্থান থেকে বের করুন। কম্প্রেসরের মাথার জায়গায় সুরক্ষিত বোল্টটি সরিয়ে ফেলুন। ভালভ প্লেট, পিস্টন, সংযোগকারী রড এবং অন্যান্য সম্পর্কিত অংশগুলির মতো পৃথক উপাদানগুলি বিচ্ছিন্ন করুন এবং সরিয়ে ফেলুন। প্রতিটি উপাদান সাবধানে নির্ধারিত ট্রেতে রাখুন। হারমেটিং রেসিপ্রোকেটিং কম্প্রেসর একত্রিত করা। মোটর টার্মিনালের CSR পয়েন্ট পরীক্ষা করুন এবং এটি টার্মিনাল অ্যাডাপ্টারের সাথে সংযুক্ত করুন। একটি সূক্ষ্ম এমেরি শীট এবং একটি রুক্ষ এমেরি শীট ব্যবহার করে কম্প্রেসর বডি ব্যবহার করে রটারটি পরিষ্কার করুন। মাউন্টিং স্প্রিংসগুলি পরিদর্শন করুন এবং পরিষ্কার করুন। উপরের এবং নিচের উভয় কম্প্রেসর গম্বুজের পৃষ্ঠ মসৃণ করতে একটি সমতল ফাইল ব্যবহার করুন। সমাবেশের সাথে এগিয়ে যাওয়ার আগে সংকোচকারী ভারবহন পরীক্ষা করুন। সংযোগকারী রড সহ বোরের মধ্যে পিস্টন ঢোকান। হুইল প্রেস ব্যবহার করে ক্র্যাঙ্ক শ্যাফট এবং রটার ঠিক করুন। গ্যাসকেটটি কম্প্রেসরের মাথায় রাখুন। গ্যাসকেটে তেল প্রয়োগ করুন এবং ভালভটি ভালভ প্লেটে একত্রিত করুন। গ্যাসকেটটি হেডের উপর প্লেটে স্থাপন করুন। হেড বোল্টটি প্রবেশ করান এবং সমস্ত বোল্ট সমানভাবে শক্ত করুন। রটারটি ঘোরান যাতে পিস্টনের মাথাটি ভালভ প্লেটে আঘাত না করে। যদি কড়া নাড়তে হয় তবে সাকশন এবং ডিসচার্জ গ্যাসকেটটি 1/32 মিলিমিটার দ্বারা সামঞ্জস্য করুন। কাঠের হাতুড়ি বা হুইল প্রেস ব্যবহার করে মোটর স্ট্যাটার বা ঘূর্ণন ঠিক করুন। স্ট্যাটার এবং রটারের মধ্যে ক্লিয়ারেন্স যাচাই করুন। এটি একটি ফিলার গেজ ব্যবহার করে 0.1 মিলিমিটার বা 0.125 মিলিমিটারের মধ্যে পরিমাপ নিশ্চিত করুন। ঘূর্ণায়মান অংশটি একত্রিত করুন। পুরো সংকোচকারীটিকে একটি ট্রেতে নিরাপদে রাখুন এবং নিশ্চিত করুন যে নিউ অয়েল কাভার্স প্রধান ভারবহনকে ঢেকে রেখেছে। একটি ক্ল্যাম্প মিটার ব্যবহার করে তারের সংযোগ পরীক্ষা করুন। যদি রিডিং দেখায় যে উইন্ডিংটি নিচের দিকে হয়েছে তাহলে অবিলম্বে সমস্যাটি সংশোধন করুন। সঠিক রটারের দিকটি নিশ্চিত করুন। ক্র্যাঙ্ক হাউজিং থেকে প্রধান ভারবহন পর্যন্ত সর্বোত্তম তেল প্রবাহ নিশ্চিত করুন। নিশ্চিত করুন যে অয়েল সার্কুলের দক্ষতার সাথে পিস্টন থেকে প্রধান বিয়ারিং থেকে ক্র্যাঙ্ক শ্যাফট বিয়ারিং এবং অয়েল গ্রুভ পর্যন্ত প্রবাহিত হয়। ডোমের ডিসচার্জ লাইন নিরাপদে ব্রেজ করুন। কম্প্রেসর বডি টার্মিনালের সাথে উইন্ডিং টার্মিনালটি সংযুক্ত করুন। একবার একত্রিত হয়ে গেলে কম্প্রেসরের আবরণ থেকে যে কোনো অস্বাভাবিক শব্দ শুনুন। সমাবেশ সম্পূর্ণ করতে গম্বুজের উপরের ঢাকনাটি নিরাপদে ঝালাই করুন। এবার চলো রোটারি কম্প্রেসর ভেঙে ফেলা এবং অ্যাসেম্বলিং করার প্রসেসটা দেখি। রোটারি কম্প্রেসরের কম্প্রেসর ডোম কাটা। একটি ওয়ার্কিং টেবিলে রোটারি কম্প্রেসরটি রাখতে হবে। নিশ্চিত করতে হবে যে কম্প্রেসরটি কোনো বাধা ছাড়াই একটি স্মুথ কাটিং প্রসেসের অনুমতি দেওয়ার জন্য সুবিধাজনকভাবে অবস্থান করতে হবে। কম্প্রেসরটিকে ভালো করে পরিষ্কার করতে হবে। এটির উপরের সারফেস থেকে যে কোনো ধুলো, তেল বা মরচে রিমুভ করতে হবে। কাটিং প্রসিডিওরের জন্য প্রয়োজনীয় সমস্ত টুলস সংগ্রহ করতে হবে এবং উপলব্ধ নিশ্চিত করতে হবে। কম্প্রেসরের যে অংশে কাটা হবে সেটি মার্কিং করতে একটি উপযুক্ত মার্কিং টুল ব্যবহার করতে হবে। স্পষ্টভাবে কম্প্রেসরের উপরে মনোনীত কাটিং এরিয়া মার্কিং করতে হবে। কম্প্রেসর কম্পোনেন্ট বিচ্ছিন্ন করার জন্য একটি ধাতব ট্রে রাখতে হবে। কম্প্রেসর থেকে যে কোনো নিষ্কাশন তেল সংগ্রহ এবং পরিমাপ করার জন্য স্ট্যান্ড বাইতে একটি পরিমাপের জার রাখতে হবে। ওয়ার্কিং টেবিলে নিরাপদে একটি বেঞ্চ ভাইস সেটআপ করে রাখতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেভেল চেক করে বেঞ্চ ভাইসের কার্যকারিতা যাচাই করতে হবে। বেঞ্চ ভাইসের মধ্যে কম্প্রেসরটিকে নিরাপদে অবস্থান করতে হবে এবং কম্প্রেসরটিকে শক্তভাবে ধরে রাখার জন্য লিভারটি সামঞ্জস্য করতে হবে। কাটিং প্রসেস আরও সহজ করার জন্য বেঞ্চ ভাইসের মধ্যে সুবিধামতো কম্প্রেসর অবস্থান করতে হবে। কম্প্রেসর ডোমের আগের মার্কিং করা কাটিং এরিয়াটি লোকেট এবং চিহ্নিত করতে হবে। কাটার প্রসেস শুরু করার আগে
সেফটি গ্লাভস এবং গগলস পরে নিতে হবে। একটি হ্যাকস বা একটি পাওয়ার কাটার ব্যবহার করে সাবধানভাবে মার্কড এরিয়াটি কাটতে হবে। কম্প্রেসর ডোমটি সাবধানে খুলতে হবে এবং অতিরিক্ত গভীরতা ছাড়া একটি শোধ রূপ এবং নিয়ন্ত্রিত কাটিং নিশ্চিত করতে হবে। যত্নে দুটো হাত ব্যবহার করে কম্প্রেসর থেকে কাটা ডোমটি অল্পক্ষণে বের করতে হবে এবং এটি নির্ধারিত ট্রে স্পেসে আলাদা করতে হবে। তেলে মোড়ানোর জন্য কম্প্রেসরটি পাইপ প্রক্রিয়া ব্যবহার করে ইউনিট থেকে তেল প্রসার করার সুবিধার জন্য কম্প্রেসরটি টিল্ট করতে হবে। রোটারি কম্প্রেসর আলাদা করা। কাট ওপেন কম্প্রেসরটি ওয়ার্কিং টেবিলে নিরাপদে স্থাপন করতে হবে। ডিসেম্বলি প্রসেসের সময় কম্প্রেসরটির কোনো ক্ষতি না হতে দিতে সর্বোচ্চ যত্ন নিতে হবে। কম্প্রেসরটির ডোম হাউজিং থেকে আলাদা করতে হবে। আলাদা হয়ে গিয়ে কম্প্রেসরটি ওয়ার্কিং টেবিলে নিরাপদে রাখতে হবে। একটি হট এয়ার ব্লোয়ার গান ব্যবহার করে কম্প্রেসরটি বাইরে থরলি শুকিয়ে নিতে হবে। লুজেন নাটস এবং বোল্টস সিস্টেমেটিকভাবে একটি ট্রেতে রাখতে হবে। কম্প্রেসরের পাশে ধাতু ট্রেটি স্থানান্তর করে নাটস এবং বোল্টগুলি সংগ্রহ করতে হবে। সরানো হলে নাট এবং বোল্টগুলি নিরাপদে নির্ধারিত ট্রেতে সংরক্ষণ করে রাখতে হবে। সিলিন্ডার দিয়ে শুরু করে রোলার, ডিভাইডিং ব্লেড এবং স্প্রিং অনুসরণ করে কম্প্রেসর উপাদানগুলি অনুক্রমে ডিসেম্বল করতে হবে। পরিষ্কার করার জন্য একটি ক্লিন ব্রাশ এবং কাপড় সরাসরি প্রয়োজনের জন্য রাখতে হবে। প্রতিটি কম্প্রেসর উপাদানগুলি কেরোসিন তেল দিয়ে ধুয়ে এরপরে TCE ট্রাইক্লোরোইথাইলিন দিয়ে দূষণ সরানোর জন্য নিশ্চিত করতে হবে। প্রতিটি উপাদান পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে এটি কোনো ধুলো বা জং নেই। আবারও হট এয়ার ব্লোয়ার গান ব্যবহার করে সমস্ত উপাদান পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে। প্রতিটি উপাদানে জং না হওয়ার জন্য প্রতিটি উপাদানে একটি করে কম্প্রেসর তেলের স্তর প্রয়োগ করে নিতে হবে। রিঅ্যাসেম্বলি প্রসেসের জন্য উপযুক্ত ওয়ার্কিং টেবিলে পরিষ্কৃত কম্প্রেসর পার্টগুলি সিস্টেমেটিকভাবে সাজিয়ে রেখে দিতে হবে। রটারি কম্প্রেসর সংস্থাপন। সম্পূর্ণভাবে সমস্ত পার্টগুলি পরীক্ষা করতে হবে যাতে তারা সম্মান্য অবস্থায় থাকে। যদি কোনো বিকৃতি বা ক্ষতি চিহ্নিত হয় তাদের রিপ্লেস করতে হবে যাতে সম্মান্য কাজের সুবিধা হয়। রাস্ট প্রিভেন্ট করার জন্য সমস্ত কম্প্রেসরের উপাদানগুলিতে তেল লাগিয়ে রাখতে হবে। প্রতিটি উপাদানকে অনুক্রমিকভাবে ফিট করে সম্ভার প্রসেস শুরু করতে হবে। স্প্রিং এবং ডিভাইডিং ব্লেডকে সিলিন্ডার ব্লকে নিরাপদভাবে সংযোজন করতে হবে। সিলিন্ডার ব্লকের মধ্যে রোলারটি রাখতে হবে। সিলিন্ডারের দুটি প্রান্তে প্লেটগুলি নিরাপদভাবে স্থাপন করতে হবে এবং সংযোজিত বোল্টগুলি মোচন করে দিতে হবে। শাফটটি মোটর সংস্থানে নিরাপদভাবে সংযোজন করতে হবে। ডিসচার্জ ভালভ সংস্থানে তার নির্ধারিত স্থানে ইনস্টল করতে হবে। মোটর ও কম্প্রেসরকে ডোম হাউজিংয়ের অভ্যন্তরে মৌলিক ডোমের মধ্যে সংযোজন পয়েন্টে মোটর ও কম্প্রেসরের সঠিক অবস্থান পরীক্ষা করতে হবে। ডোমে কম্প্রেসর এবং মোটরের দুটোই সঠিক অবস্থান নিশ্চিত করে নিতে হবে। ডোমে কম্প্রেসর তেল ঢালতে হবে যাতে তেলের উচ্চতা ডিসচার্জ টিউবের নিচে থাকে। কম্প্রেসর সংস্থানের সংযোজন এবং নিরাপদভাবে সাকশন লাইনটি মোচন করে নিতে হবে। ডোমের উপরের অংশটি পরবর্তী ওয়েল্ডিং প্রসেসের জন্য স্থানান্তর করতে হবে। শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং প্রসেসের জন্য সেটআপ তৈরি করে নিতে হবে। শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং মেশিনটি ঠিকমতো আর্থিং সহিত স্থাপন করার আগে নিশ্চিত করে নিতে হবে। একটি উপযুক্ত ইলেকট্রোড চয়ন করে নিতে হবে যা বর্তমান ওয়েল্ডিং কাজের জন্য উপযোগী। নির্বাচিত ইলেকট্রোডটি ওয়েল্ডিং টর্চে নিরাপদভাবে স্থাপন করে নিতে হবে।
ওয়েল্ডিং মেশিনে বর্তমান ওয়েল্ডিং প্রয়োজনীয় মৌল নির্ধারণ করতে হবে। ডোমের উপর ওয়েল্ডিং প্রসেসটি এক্সিকিউট করতে হবে অনুভূমিক ওরিয়েন্টেশন মেনটেন করে। ওয়েল্ডিং প্রসেসের সময় একটি সমান এবং সন্তুষ্ট বিট প্রোফাইল অর্জন করতে ওয়েল্ডিং চলাচল করতে হবে। ওয়েল্ডিং শেষে একটি চিপিং হ্যামার ব্যবহার করে কোনো স্ল্যাগ অপসারণ করে নিতে হবে। একটি স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ড বিটটি ভালো করে পরিষ্কার করতে হবে। ওয়েল্ড বিটটি সম্পূর্ণ পরীক্ষা করে নিতে হবে কোনো অনিয়ম বা অসামঞ্জস্য চিহ্নের জন্য। যদি কোনো অনিয়ম চিহ্নিত হয় তাদের পুনরায় ওয়েল্ডিং করে সংশোধন করতে হবে। কনফার্ম করুন যাতে কোনো সম্ভাব্য লিকেজ বা দোষ না থাকে। রিক্যাপ, এই বিষয়ে আমরা আজকে জানতে পারলাম ডিভাইড করার জন্য রেসিপ্রোকেটিং কম্প্রেসার ডোম খোলা, রেসিপ্রোকেটিং কম্প্রেসার খোলার পরিস্থিতি এবং তার অংশগুলি চিনতে পারা, হারমেটিক রেসিপ্রোকেটিং কম্প্রেসারটি এক অনুক্রমিক ক্রমে সংযোজন করা, ডিভাইড করার জন্য রোটারি কম্প্রেসার ডোম খোলা, রোটারি কম্প্রেসার খোলার পরিস্থিতি এবং তার অংশগুলি চিনতে পারা, রোটারি কম্প্রেসারটি এক অনুক্রমিক ক্রমে সংযোজন করা। আমি আশা করি তোমাদের সবাইকে হারমেটিক রেসিপ্রোকেটিং কম্প্রেসার এবং রোটারি কম্প্রেসারকে ডিভাইড, খোলা এবং সংযোজন প্রক্রিয়ায় যোগকৃত পদক্ষেপগুলি বোঝাতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীদের আমার ধন্যবাদ তোমাদের অ্যাটেনশন এবং পার্টিসিপেশনের জন্যে। আসো পরবর্তী সেশনে দেখা করি। বিদায়।